উল্টো পাল্টা খাওয়াচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওর বাড়ির লোকই উল্টো পাল্টা খাওয়াচ্ছে, নাহলে এইসব কথা বলতে পারেন না। একজন মুখ্যমন্ত্রী হয়ে একজন অসচেতন ব্যক্তির মতো যে কথাবার্তা, তা মুখ্যমন্ত্রীর চেয়ারের পক্ষে অশোভন। কিন্তু মিথ্যে কথা বলার এতটাই নেশায় নেশাগ্রস্ত হয়ে রয়েছেন, মিথ্যে বলতেই হবে। তিনি নিজের কাছে ধরা পড়ে যাচ্ছেন। ঈশ্বর ওনার শরীর যে ডাক্তাররা দেখছে স্বাস্থ্যসাথী কার্ডে উনি চিকিৎসা করাচ্ছেন কিনা জানি না, যা পশ্চিমবঙ্গের অধিকাংশ লোক করাতে চায় না। এমনকি তৃণমূলের নেতাদের বাচ্চা হয় স্বাস্থ্যসাথী কার্ড লুকিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু একটা চিকিৎসা করে ফেলেছেন। এই গরমে চুরি জচ্চুরি না করে ওর পরিবারের লোক একটু টক দই আর ডাব কিনে দিন। আমার খারাপ লাগছে, উনি মুখ্যমন্ত্রী চেয়ারের মর্যাদাটা নষ্ট করে নিজেদের চাকরি দুর্নীতি ঢাকতে জেহাদি শক্তিকে নামিয়ে দিয়ে হিন্দুদের মারধর করাতে ব্যস্ত হয়ে রয়েছেন। আর পুলিশকে হাত গুটিয়ে রেখে দিয়ে এই অন্যায় যারা করছেন, ভাবতে পারেন পৃথিবীর একমাত্র দেশ যেখানে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ভয়তে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে, সারা পৃথিবীতে কোথাও হয়েছে? দায়ীকে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। রোজ এত মিথ্যে বলেন, মিথ্যে লুকো দিকে মানসিক ভারসাম্য হারিয়েছেন। আমি ওনার শরীরের সুস্থতা কামনা করি। রাজ্যপালকে অনুরোধ করার ওনার তো এখতিয়ার বা ক্ষমতা নেই। উনি ওনার বাড়ির লোকেদের অনুরোধ করুক, আর ওই উগ্রবাদী জেহাদি শক্তিদের অনুরোধ করুক, যাদেরকে অনুরোধ করে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মাধ্যমে উনি হিন্দু দমন এবং হিন্দুত্ব দমন করতে রাস্তায় নামিয়েছেন। এখন রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে এই ভয়তে, যা মানুষ দাবি করছে। উনি পুলিশকে দিয়ে আর নিজে মিথ্যে কথা বলতে নেমেছেন। ওনার সহযোগিতা করছে ওনাকে মোহাম্মদ সেলিম। উদ্দেশ্য কি? চাকরি চুরি করে পুরো তো ধরা পড়ে গেছে, সেখান থেকে গুলিয়ে দিতে হবে। তিনি মুসলমানদের দুধেল গাই বলেছেন। আমার মুসলমান ভাইরা, তারা তাদের যারা ছোট করে তাদের কথা শুনেই চলতে চান, নালে দুধেল গাই গরু যাদের বলেছেন তাদের কথা শুনে নাচছেন, মানুষ মারছেন, ঘরবাড়ি ভাঙছেন। এ চরম দুর্ভাগ্যের। যারা শিক্ষিত মুসলমান, কিছু অংশের যারা ভদ্রলোক ইমাম, তারা হিন্দুদের মতো বিপদে রয়েছে এই জেহাদি শক্তির জন্য। পুলিশের জিপে করে নাকি তৃণমূলের টাকা আসে পশ্চিমবঙ্গের লোকেরা বলে, মানুষের লুটের টাকা। তো সেই পুলিশ যে রাজীব কুমারের চাকরি বাঁচাবার জন্য, যাতে সিবিআইতে অ্যারেস্ট না হতে পারে, উনি রাত জেগেছিলেন। এখন পুলিশ ওনাকে বাঁচাবার জন্য মানুষকে মিথ্যে বুঝিয়ে রাষ্ট্রপতি শাসন আটকাতে, তৃণমূলদের যাতে চুরি আরও হতে পারে, লোকে বলছে নাকি পুলিশ ইচ্ছা করে সবাইকে বলছে ঘরে ফিরুন, শান্তির পরিবেশ ফিরে এসছে। মিথ্যে কথা বলছে, দুর্ভাগ্যজনক। মাননীয় মুখ্যমন্ত্রী তার হিতাহিত জ্ঞান হারিয়েছেন। যেদিন তিনি যোগ্য শিক্ষকদের ডেকে মুখ্যমন্ত্রী হিসেবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিথ্যে কথা বলার মিটিং করে ফেলেছেন, সেদিনই তিনি প্রমাণ দিয়ে দিয়েছেন যোগ্য আর অযোগ্যের লিস্ট যা রাজ্য সরকার এসএসসি দিচ্ছে না, তা ওনার কাছে আছে। অবিলম্বে ওনাকে গ্রেফতার করে জেরা করা হোক। যদি যোগ্য অযোগ্যের লিস্ট ওনার কাছে না থাকতো, তাহলে ওই সভা ডাকলেন কি করে? তৃণমূল ধরা পড়ে গেছে, তৃণমূল ধরা পড়ে গেছে। গ্রেফতার করবার চেষ্টা হচ্ছে, সংবাদ মাধ্যমকে আটকাবার চেষ্টা। উনি ধরা পড়ে গেছেন। উনি ক্রিমিনালদের পক্ষে, উনি জেহাদি শক্তি যারা রক্ত জড়ায়, হিন্দু মারে, তাদের পক্ষে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে। উনি চুরি জচ্চুরির পক্ষে, শিক্ষিত ছেলে মেয়েদের শিক্ষকদের বিরুদ্ধে প্রমাণিত। উনি ধরা পড়ে গেছেন। নতুন করে তার কোনো কিছু বলার নেই ভাই।